সাকিব ভাইয়ের সাথে আমার হঠাৎ করেই একটা জায়গায় দেখা হয়ে যায় এবং আমি তখন ওনাকে এই গল্পটার একটুখানি জিস্ট বলি। তো জিস্টটা শোনার পর সাকিব ভাইয়ের মনে হয় যে গল্পটা বেশ পোটেনশিয়াল আছে। সো উনি সম্ভবত তখন বরবাদ সিনেমার শুটিংয়ে ইন্ডিয়া যাচ্ছিলেন। আমাদের আমাদের দেখা হয়েছিল জানুয়ারি মাসের একদমই ফার্স্ট উইকে। সো উনি তারপর ওই শুটিং শেষ করে আসলেন ফেব্রুয়ারিতে বা মার্চে। তখন আমরা অতদিনে পুরোপুরি গল্পটা রেডি করে ফেললাম। সো তারপর আসার পরে আমরা ওনার সাথে গল্পটা শেয়ার করলাম এবং ভাইয়ার গল্পটা পছন্দ হলো এবং তারপর আমরা আস্তে আস্তে যুক্ত হলাম এবং এটার প্রি প্রোডাকশনের কাজ শুরু করলাম। চেষ্টা করছি সাকিব ভাইকে একটুখানি নতুনভাবে যদি দর্শকের কাছে উপস্থাপন করা যায়। এবং আপনি যদি প্রস্তুতির কথা বলেন, সাকিব ভাই মাশাআল্লাহ নিজে থেকেই ওনার শারীরিকভাবে ফিটনেস এবং কিভাবে চরিত্রটাকে পর্দায় উপস্থাপন করবে সেটা নিয়ে আমাদের সাথে বেশ কয়েকবার মিটিং করেছেন এবং আমরা এনশিওর করেছি যে আসলে গত বেশ কয়েকটা ছবিতে যেভাবে দেখা গিয়েছে একেবারেই ভিন্নভাবে কিভাবে উপস্থাপন করা যায়। এবং প্রস্তুতির কথা যদি বলি, আমরা আসলে একজন বডি ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টরকেও রেখেছি যে যাতে করে একটা যে চরিত্র হয়, ধরেন যে ব্যবসায়ী তার যে বডি ল্যাঙ্গুয়েজ থাকে, আবার যে খেলোয়াড় তার একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে, যে ধরেন অন্য একটা প্রফেশনে আছে সেরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে। তো সেরকম বডি ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টরকে আমরা রেখেছি। আমরা বিভিন্ন অ্যাক্টিং কোচের সাথে সেশন করেছি এবং চেষ্টা করছি যাতে চরিত্রটার যে অথেন্টিসিটি আছে সেই অথেন্টিসিটিটাকে খুবই সুন্দরভাবে এবং সহজভাবে ফুটিয়ে তুলতে পারি। বেসিক্যালি আমরা এই সোলজারের গল্পটা নিয়ে কাজ করছি এবছরের জানুয়ারি মাস থেকে। সো তখন থেকেই ভাবছি যে আমাদের দেশটা বর্তমানে গত 5ই আগস্টের পর থেকে যেই উত্তাল একটা সময়ের ভিতর থেকে যাচ্ছে, তো সেই বর্তমান বাস্তবতাকে যদি আমরা একটা গল্পে তুলে ধরতে পারি যেটা মানুষের মনের কথা বলবে, তো সেভাবে আমরা গল্পটা নিয়ে কাজ করছিলাম জানুয়ারি মাস থেকে। আমাদের স্ক্রিন প্লে রেডি হতে হতে প্রায় 6 মাসের মতো লাগলো। তারপর প্রি প্রোডাকশন করে এখন এসে এবছর এখন অক্টোবর মাস থেকে শুটিং শুরু করেছি। আশা করছি যে আমরা যতটা মন দিয়ে কাজটা করছি মানুষের ভালো লাগবে। প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড থেকে। সো ওনারা কি বলবো আমি, যে হাওয়া প্রযোজনা করেছেন, দেবী প্রযোজনা করেছেন। সো অসংখ্য ভালো ভালো সিনেমার সাথে ওনারা যুক্ত ছিলেন। সো আমরা খুবই উচ্ছ্বসিত এবং খুবই ভালো বোধ করছি যে ওনারা ওনাদের নতুন ছবি হিসেবে আমাদের ছবিটার সাথে যুক্ত হয়েছেন এবং আমি আশা করছি যে ওনারা আসলে খুবই প্রফেশনালি কাজটা করেন। সো অবশ্যই প্রডিউসিং এন্ডে এবং ডিস্ট্রিবিউশন সহ যত যেই জায়গা আছে সেই জায়গায় ওনারা খুবই দক্ষতার সাথে ওনাদের রোলটা পালন করছেন এখন পর্যন্ত। চিত্রনাট্যের ব্যাপারটা যদি আচ্ছা, সো এই গল্পটার চিত্রনাট্য নিয়ে যদি কথা বলি, যেটার গল্পটার মূল ভাবনা আমার ছিল, বাট তারপর আসলে তানভীর চৌধুরী ভাই এবং মৌমিতা হুসেইন ওনারা মিলে খুবই সুন্দরভাবে এটা চিত্রনাট্য এবং সংলাপগুলো লিখেছেন এবং আমরা এটা আসলে যখন শ্যুট করছি এটা সম্ভবত আমাদের 8ম বা 9ম ড্রাফট। আমরা বেশ কয়েকবার কারেকশান করেছি, ইনফ্যাক্ট শুটিংয়ের মধ্যেও আমরা কারেকশান করে চলেছি যখনই মনে হচ্ছে যে একটুখানি অ্যাডজাস্টমেন্ট করলে হয়তো গল্পটা আর একটু সহজভাবে দর্শকের কাছে পৌঁছানো যাবে।